তার এমপি ব্যারিস্টার ইরফান ইকরাম সাহেবকে সর্বদা সুস্থতা দান করুন। আমরা নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আল্লাহর নামে আমরা একটার পর একটা পূরণ করতেছি ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, তিনিও সেই প্রতিশ্রুতি একটার পর একটা পালন করছেন, পূরণ করছেন। যেমন বলেছিলেন ফ্যামিলি কার্ড শুরু হয়ে গিয়েছে, কৃষক কার্ড শুরু হয়ে গেছে, আপনার আজকে ইমাম মুয়াজ্জিন খতিবদের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, সকল পর্যায়ে রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির সব সেক্টরে কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো অব্যাহত রাখতে পারেন। আর তেতুলিয়া ইউনিয়নকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির সব সেক্টরে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। একটা অনুরোধ, এলাকায় কোনো মদক থাকবে না, এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না, এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, এলাকায় কেউ কারো উপর জুলুম করতে পারবে না, এলাকায় কেউ কোনো ভূমি দখল করতে পারবে না, এলাকায় নিরীহ জনগণের উপর কেউ অত্যাচার করতে পারবে না। আমরা জনগণের সেবক, তারেক রহমান জনগণের সেবক। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন তিনি একজন শ্রমিক। বেগম খালেদা জিয়া বলেছেন আমি একজন শ্রমিকের স্ত্রী হিসাবে গর্ববোধ করি। এই পহেলা মেতে তারেক রহমান বলেছেন আমরা একজন শ্রমিক। অতএব আমাদের বিএনপি নেতা কর্মী অঙ্গ সহযোগী নেতাকর্মী প্রত্যেকের একজন শ্রমিক, আমরা সেবক, আমরা কাজ করে যাবো জনগণের জন্য ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জানেন, নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন সেই প্রতিশ্রুতি নিয়ে একটার পর একটা পালন করছেন। ফ্যামিলি কার্ড শুরু করে দিয়েছেন, কৃষক কার্ড শুরু করে দিয়েছেন, খাল খনন শুরু করে দিয়েছেন, বৃক্ষরোপণ শুরু করে দিয়েছেন, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির সকল সেক্টরে তিনি কাজ শুরু করে দিয়েছেন। তার প্রতিশ্রুতি তিনি করছেন। তার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আমরা নির্বাচনের পূর্বে এই তেতুলজোড়া ইউনিয়ন সহ কেরানীগঞ্জের এবং আমিনবাজার ভাকুরদা সহ ঢাকা 2 আসনে নির্বাচনের পূর্বে আমি এবং আমার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমরা তেতুলজোড়াতে গত 3 দিন আগে আমরা প্রায় 17টির মতো রাস্তা উদ্বোধন করেছি, কাজ শুরু করেছি। আজকেও প্রায় 11টি রাস্তার কাজ আমরা শুরু করেছি। আরও যে সকল কাজ আছে রাস্তা, ড্রেন সহ এগুলি আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে করব। কারণ আমরা জনগণের সেবক, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সেবা করে সেই সেবার অংশ হিসাবে আমরা এই কাজগুলি করছি, এই কাজগুলি করব। তবে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, এলাকায় কোনো মাদক থাকবে না, এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না, এলাকায় কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম চলবে না, এলাকায় কেউ কারো ভূমি দখল করতে পারবে না। এলাকা হবে একটি শান্তির নীড়, ঢাকা 2 আসন হবে একটি শান্তির নীড়, এই তেতুলজোড়া ইউনিয়ন হবে একটি শান্তির নীড়। মাদক বিরোধী আমরা অভিযান দেখতে পাইনি। অনেকের দাবি মাদক বিরোধী অভিযান করলে হয়তো মাদকের ব্যবসায়ীরা কিছুটা নিয়ন্ত্রণে আসবেন। আপনি কি মনে করেন? আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সারা দেশে মাদক নিয়ন্ত্রণের জন্য এবং মাদক নির্মূলের জন্য কার্যক্রম শুরু হয়েছে, বিশেষ অভিযান শুরু হয়েছে। তার অংশ হিসাবে এই তেতুলজোড়া, আমিনবাজার, ভাকুরতা, কেরানীগঞ্জ সহ ঢাকা 2 আসন শুরু হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন ইনশাল্লাহ মাদক থাকবে না আমি বলবো না, তবে মাদক আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং একটা পর্যায়ে মাদক আর থাকবে না ইনশাল্লাহ।